সবজির বাজারে। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমী উৎপাদন বাড়ায় বাজারে পটল, কাঁকরোল, বরবটি, লতি, ধুন্দুল সহ বিভিন্ন ধরনের সবজি সরবরাহ পর্যাপ্ত রয়েছে। ফলে এসব সবজি 50 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাজারে দামের স্থিতিশীলতা বজায় রয়েছে। অতিরিক্ত আমদানি আর বাজারে পাইকার কম, এই জন্য আপনার কাঁচামালের দাম একবারে নিম্ন দাম। এখন সবজির দাম কম, এখন কেউ তদারকি করতে আসে না। ঠিকই কিনতেছি কিন্তু বিক্রি করতে পারছি না। যেমন আমাদের মালটা আপনার আজকে 2 দিন বা 3 দিন হয়ে গেছে, ভালোটা বিক্রি করতেছি, খারাপটা বিক্রি করতে পারছি না। মাংসের বাজারে কিছুটা কমতি দেখা গেছে খাসি ও গরুর মাংসের চাহিদায়, তবে দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস 800 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 160 থেকে 170 টাকায় এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 370 টাকা কেজি দরে। স্বস্তি ফিরেছে ডিমের বাজারেও। ফার্মের মুরগির সাদা ডিম 110 টাকা এবং লাল ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন দরে। ব্রয়লার মুরগি আসতে বিক্রি করতেছে 160 টাকা, পাকিস্তানি অরিজিনালটা বিক্রি করতেছে 350 টাকা, পাকিস্তানি হাইব্রিডটা বিক্রি করতেছে 320 টাকা, লাল মুরগি আপনার 340 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কেজি ব্রয়লার মুরগি 10 টাকা কেজি বাড়ছে, পাকিস্তানি অরিজিনালটা 30 টাকা কেজি বাড়ছে, হাইব্রিডটা 20 টাকা কেজি বাড়ছে। সবজি ও মাংসের বাজারে স্বস্তি থাকলেও চাল ও ডালের বাজারে চিত্রটা ভিন্ন। কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে মোটা ও সরু চালের দাম। ভরা মৌসুমেও চালের দাম বাড়ানোর প্রবণতা অস্বস্তিতে ফেলেছেন ক্রেতা সাধারণকে। তবে বিক্রেতারা বলছেন, মিল মালিকরা দাম বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। বাজারে স্থিতিশীল রাখতে কর্পোরেট ব্যবসায়ীদের কঠোর মনিটরিংয়ের তাগিদ দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। 30 টাকা কেজি চাল, এখন ওনাকে এসে আমি বললাম, ভাই আমার 30 টাকা কেজি চালটা দেন। উনি বলবেন, আমি কোত্থেকে দেবো, আমার এখানে কোনো 30 টাকা কেজি চালই নেই। ঈদের পর থেকে প্রতি কেজিতে চাইতে 5 টাকা বাড়ছে। এটা 100% সিন্ডিকেট। ঈদের আগে যে দামটা ছিল, ঈদের পরে তো একই চাউল, হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? মূলত বাজার গরম করছে 4-5টা কোম্পানি, তাদেরকে বিগত সরকার লাইসেন্স দিয়ে গেছে। লাইসেন্স দেওয়ার পরে তারা এই জন্য বাড়ে, এই জিনিসটা তদারকি করে দেখা একটা ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। সবজি ও ডিমের দামের নিম্নমুখী প্রবণতা সাধারণ ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও চাল ও ডালের বাড়তি দামের কারণে মধ্যবিত্তের পকেটের টান রয়ে গেছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।